সাবধান, প্যাকেটজাত খাবারের ৮০%ই বিষাক্ত কেমিক্যাল। কি বলছে সাম্প্রতিক রিপোর্ট? বিজ্ঞাপনের ফাঁদ পা দিলেই বিপদ। বাজারে গিয়ে বাচ্চার জন্য হেলথ ড্রিঙ্কস কিংবা এনার্জি ফুড কিনছেন, ভাবছেন পুষ্টি হচ্ছে? একটু থামুন। সাম্প্রতিক এক দেশজোড়া সমীক্ষা কিন্তু আপনার চোখ কপালে তুলে দেবে। কারণ ভারতে বিক্রি হওয়া প্যাকেটজাত খাবার আর পানীয়ের প্রায় ৮০%ই ভেতরে লুকিয়ে রয়েছে চরম বিষ। হ্যাঁ, বিজ্ঞাপনের চটকদার আড়ালে আমাদের অজান্তেই শরীরের মারাত্মক ক্ষতি করছে কৃত্রিম ফ্লেভার, সিনথেটিক রং আর ক্ষতিকারক চিনি বা সুইটনার। এই ধরনের আল্ট্রা প্রসেসড খাবার খাওয়ার প্রবণতা হু হু করে বাড়ছে দেশ জুড়ে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। সমীক্ষায় উঠে আসা ভয়ঙ্কর তথ্য, ন্যাটফাস্ট আর ট্রুথিন নামের দুটি সংস্থা প্রায় ২ বছর ধরে ভারত জুড়ে ক্রেতাদের কেনা ১৩ লাখেরও বেশি খাবারের প্যাকেট স্ক্যান করেছিল। আর এই কাজে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি। ২৫টিরও বেশি ক্যাটাগরির প্রায় ২৩,০০০ প্যাকেটজাত খাবারের উপর পরীক্ষা চালানো হয়। আমাদের দেশের FSSAI, ICMR, নিন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া গাইডলাইনকে মাপকাঠি করেই তৈরি হয়েছে এই রিপোর্ট। আর তাতেই দেখা গেছে আমাদের অতি পরিচিত বিস্কুট, ফ্লেভারড ওটস, কর্নফ্লেক্স, কোল্ড ড্রিঙ্কস কিংবা ইনস্ট্যান্ট নুডলসের মতো খাবারগুলো যা আমরা প্রতিদিন নিশ্চিন্তে খাচ্ছি, সেগুলো আসলে ক্ষতিকর উপাদানের ঠাসা। অথচ নামি দামি কোম্পানিগুলো এগুলোকেই স্বাস্থ্যকর বলে দেদার বিজ্ঞাপন দেয়, আর আমরাও সরল বিশ্বাসে সেই ফাঁদে পা দিয়ে ফেলছি। অবহেলা ও অসচেতনতা। শহর থেকে গ্রাম সব জায়গাতেই এখন প্যাকেটজাত খাবার কেনার হিড়িক মারাত্মক বেড়ে গেছে, অথচ সাধারণ মানুষ একটুও সচেতন নন। আমাদের দেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের একটা রিপোর্টে চমকে দেওয়ার মতো তথ্য মিলেছে। দেখা গিয়েছে প্রায় ৭৫% মানুষই কেনাকাটার সময় প্যাকেটের গায়ে থাকা ফুড লেবেল দেখেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে মাত্র ১৫% মানুষ ভেতরের উপকরণের তালিকাটা মন দিয়ে পড়েন। বাকি সবাই কেবল ব্র্যান্ডের নাম আর এক্সপায়ারি ডেট দেখে জিনিসটা কিনে নেন। আর আমাদের এই অসচেতনতারই পুরো ফায়দা তুলছে কোম্পানিগুলো। অতিরিক্ত নুন, চিনি আর রাসায়নিকে ঠাসাই খাবারগুলো আমাদের অজান্তেই ওবেসিটি বা স্থূলতা, ডায়াবেটিস এবং হার্টের রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এমনকি দেশের সাম্প্রতিক ইকোনমিক সার্ভেতেও এই নিয়ে কড়া উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। শিশুদের টার্গেট করে যেভাবে আগ্রাসী বিজ্ঞাপন চালানো হচ্ছে তা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলছে। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞান পত্রিকা দ্য ল্যান্সেটের একটা তথ্য শুনলে আপনি আরো শিউরে উঠবেন। ২০০৬ সালে ভারতে এই ধরনের প্রসেসড খাবারের বাজার যেখানে মাত্র $0.৯ বিলিয়ন ছিল, ২০১৯ সালের মধ্যে তা লাফিয়ে দাঁড়িয়েছে $৩৮ বিলিয়ন। আর ঠিক এই সময়ের মধ্যেই আমাদের দেশে শিশুদের স্থূলতার হার কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। ভাবুন, আমরা আমাদের ভবিষ্যৎকে কোন বিপদের দিকে ঠেলে দিচ্ছি? তাহলে উপায় কি? গবেষকদের স্পষ্ট বক্তব্য, শুধু প্যাকেটের সামনের চটকদার দাবি, ক্যালোরির হিসেব বা ব্র্যান্ডের নাম দেখে বিভ্রান্ত হবেন না। সুস্থ থাকতে পণ্য কেনার আগে প্যাকেটের উল্টো পিঠে থাকা উপকরণের তালিকা, ইনগ্রিডিয়েন্ট লিস্ট পড়ার অভ্যেস তৈরি করতে হবে। কোন খাবারে কতটা কৃত্রিম ফ্লেভার, প্রিজারভেটিভ বা লুকোনো চিনি আছে তা না জেনে খাবার মুখে তোলা মানেই বিপদ ডেকে আনা। বিজ্ঞাপনে নয়, নজর দিন ভেতরের উপাদানে। আপনার সচেতনতাই পারে আপনার পরিবারকে সুস্থ রাখতে। দ্য ওয়াল আরোগ্য।